বাবা চলে যাওয়ার ঠিক দুদিনের মাথায় শাশুড়িমার উদ্যোগে হচ্ছিল আজকে বাড়িতে কীর্তন। সবাইকে চা বানিয়ে দিলাম, এদিকে পুজো সেরে দিদি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। ঠিক গ্যাসের চুলার সামনে মা অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্যে পূজা করে নিলেন। আর এদিকটা আমি ভগবান শ্রীকৃষ্ণ বাবার ফটো সামনে রেখে পুজো করে নিচ্ছি। পুজো করে এই যে সবাইকে চাও কিন্তু দিয়ে দিয়েছি, প্রণাম করে নিয়েছি। সবাই চাটা খেয়ে নিয়ে কীর্তন শুরু করে দেবেন। পরে হ্যাঁ, আবারও দুবার চা করে দিয়েছিলাম। এদিকটা যত কাজ আছে সবাই মিলে আমরা কিন্তু সেরে নিচ্ছি। এই কীর্তনটা ৮ মানে ৮ দিন পর, শ্রাদ্ধানুষ্ঠানের ৮ দিন পর নাকি দিতে হয়, কিন্তু অনেকেই এবার বলছিল শ্রাদ্ধানুষ্ঠান হয়ে যাওয়ার পর যে কোনো একদিন দিলেও হয়। তাই আজকে আমাদের হচ্ছে, আর তারপর কালকে কিন্তু আবার ওই বাড়িতে হবে, মানে ঠাকুমা শাশুড়িমা যে চলে গেছেন ওনার বাড়িতে হবে আর কি। এই ১৩টা দিন অনেক নিয়মকানুন পালন করার পর অনেক পুজো আর্চা এটা ওটা হলো, অনুষ্ঠান হলো, যেগুলোতে ওনারা আসতে পারছেন না আমাদের বাড়িতে, আমরা ওনাদের বাড়ি যেতে পারছি না। কিন্তু এই কীর্তনে ডেটটা যেহেতু আগাবাছা হয়েছে একদিনের, তো যে কারণে কিন্তু ওনারাও আসতে পেরেছেন অনেকে, যারা যারা সম্ভব হয়েছে, আর আমরাও কিন্তু যেতে পারবো কালকে ওনাদের বাড়ি। এখানটায় কীর্তনের সময় কিন্তু আমরা কোলাকুলি করি, জেঠিমা আর আমি করে নিচ্ছি কোলাকুলি। বাকি সবাইকে চা বিস্কিট দিয়ে দিচ্ছি, ছোট ছোট বাচ্চারা ওদেরকে দিয়ে দিলাম চন্দনের ফোঁটা। আমরা সবাইকে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছি। আর কীর্তন শুনতে কার কার ভালো লাগে গো? আমার তো ভীষণ ভালো লাগে। একটুখানি ফাঁকা সময় পেতে বসে তালে তাল মিলিয়ে কীর্তন করে একটুখানি উপভোগও করে নিয়েছি। তারপর লাস্টের দিকে এখানে এসে প্রদীপটা নিভে যাচ্ছিলো, তেল কমে গেছে, তেল দিয়ে দিলাম, সলতেটা এগিয়ে দিলাম। তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কিন্তু কীর্তন করছিল, আমিও ওখানে কিছুক্ষণ যোগ দিয়েছি। বেশ ভালো লেগেছিলো, মনের ভিতর না একটা আলাদা রকমই শান্তি হয়েছিল। এবং সবশেষে এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে, সমস্ত প্রসাদগুলো সামনে রেখে ধূপ ফুলটুল দিয়ে প্রণাম করে নিলাম। ওকেও ডেকে নিয়ে আসলাম, ও প্রণাম করলো। আমরা সবাই এক এক করে প্রণাম করার পর এদিকে কিন্তু এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। আজকের প্রসাদে ছিল ভাত, ঘন্ট, ডাল, পটল ভাজা, শেষ পাতে মিষ্টি আর মিষ্টি দই। সবাইকে প্রসাদ বিতরণ করার পর যৎসামান্য বস্ত্র দান করলাম, করার পর এই তো এবারে আমরা একটু প্রসাদ নেব।